আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই 2026 এর সততার পুরস্কার গদ্যের 4, 5 ও 6 নং পৃষ্ঠার অনুশীলনী সমাধান নিয়ে এসেছি। তো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখে নিব। ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? এটার উত্তর হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। এরপরে একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা উদ্দীপকটি আর পড়ছি না, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। 3, উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? উত্তর হচ্ছে অন্ধ লোকের। 4, উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো নৈতিক মূল্যবোধ, পরোপকার, কৃতজ্ঞতাবোধ। এটার উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ খ নম্বর উত্তর। সৃজনশীল প্রশ্নে আমরা ক নম্বর প্রশ্নে চলে যাব। ক নম্বর, সততার পুরস্কার গল্পে 3 জন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল? এটার উত্তর হচ্ছে সততার পুরস্কার গল্পে 3 জন ইহুদি বংশের 3 জন লোকের প্রথম জন দবল রোগী, দ্বিতীয় জন টাকওয়ালা এবং তৃতীয় জন অন্ধ ছিল। এরপরে প্রশ্ন, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? এটার উত্তর হচ্ছে প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলেই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা ফেরেশতাকে বোঝানো হয়েছে। ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন। আলোচ্য গল্পে আরবের 3 জন ব্যক্তিকে পরীক্ষার জন্য আল্লাহ এক ফেরেশতাকে পাঠান। ফেরেশতা তখন মানুষের রূপ ধারণ করে তাদের সামনে আসেন যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। এরপরে প্রশ্ন, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। তো এটার উত্তর হচ্ছে কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের দবল ও টাকওয়ালা ব্যক্তির অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে। সততার পুরস্কার গল্পের দবল ও তাকওয়ালা ব্যক্তি তাদের আগের দুরবস্থার কথা অস্বীকার করে এবং ফেরেশতার প্রতি অমানবিক আচরণ করে। উদ্দীপকের কালাম ও আবুলও একই রকম চরিত্রের অধিকারী। উদ্দীপকের কালাম ও আবুল দরিদ্র ও অসহায় ছিল। হাজী সাহেবের সহায়তায় তাদের জীবনে সুদিন আসে, কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ অহংকারী হয়ে ওঠে। এজন্য তারা দরিদ্র ভিক্ষুককে কোনো সাহায্যই করেনি। যেমনই দেখা যায় আলোচ্য গল্পে দবল ও টাকওয়ালা ব্যক্তির আচরণে। তারাও দরিদ্র বিদেশি রূপ ধারণকারী ফেরেশতাকে কোনো সাহায্য করেনি। অর্থাৎ উদ্দীপকের কালাম, আবুল এবং সততার পুরস্কার গল্পে দবল ও টাকওয়ালা ব্যক্তির আচরণে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায়। এরপরে প্রশ্ন হচ্ছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। তো এটার উত্তর হচ্ছে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা উদ্দীপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। সততার পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরা হয়েছে, যা গল্পের অন্ধ ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে। আর তাই বিদেশি বিপদগ্রস্ত লোককে সাহায্যার্থে সে পছন্দ মতো জিনিস নিয়ে যাওয়ার আন্তরিক অনুরোধ করেছে। উদ্দীপকের হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে। হাজী সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে। এজন্য সে সবসময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে। আর তাই অসহায় দরিদ্র ভিক্ষু তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটা বিনা পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়ে। সততা পুরস্কার গল্পের অন্ধ ব্যক্তি এবং উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের। নিজের অবস্থার পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যাননি। দরিদ্র অসহায়কে সাহায্য করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে। আর এটাই হচ্ছে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা। এ বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।